পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি, পরিবেশ ও বিজ্ঞান মডেল প্রশ্ন সেট নম্বর 2। ইতিপূর্বে আমি একটি সেট তোমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি, তোমরা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে সেট নম্বর 1 দেখে আসতে পারবে। 30 মার্কের একটি স্কুলের প্রশ্ন বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখানো হবে এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। দেখো তোমরা প্রশ্ন দেখতে পাচ্ছ, এই প্রশ্নটি আসছে বড়াল হাই স্কুল এইচএস ক্লাস 5 পরিবেশ। এখানে টোটাল 30 মার্কের প্রশ্ন, সময় থাকবে কিন্তু 60 মিনিট। তো এখানে টোটাল প্রশ্ন, পূর্ণাঙ্গ প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ। আমরা আগে প্রশ্নগুলি দেখি। 1 নম্বরে যে প্রশ্ন, সঠিক উত্তরটি নির্বাচন করো। 10টি প্রশ্ন আছে, 10 মার্ক। এরপর আমরা যদি 2 নম্বর দেখি, 2 নম্বরে হচ্ছে 5টি প্রশ্ন অ্যান্সার করতে হবে, 2 মার্ক করে 10 মার্ক। এবং পরে 3 নম্বরের প্রশ্ন যদি দেখি, এখানে তোমার কি হলো 2টি প্রশ্ন আছে, 5 মার্ক করে পুরো 10 মার্ক। ঠিক আছে, তো আমরা এখন 1 নম্বরের প্রশ্ন দেখব। 1 নম্বরের প্রশ্ন দেখার আগে প্রশ্নটি আর একবার দেখে নেই। টোটাল প্রশ্নটি 1 2 3 দাগ নম্বর পর্যন্ত প্রশ্ন আছে। এখানে 1 নম্বরের যে প্রশ্ন সেটা হচ্ছে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী এবং প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন? পরিবেশ দিবস পালন হয় কত সালে? 5ই জুন, 5ই জুলাই, 5ই সেপ্টেম্বর? উত্তর 5ই জুন, কারণ প্রতি বছর 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় পরিবেশ রক্ষার সচেতনতা বাড়ানোর জন্য। এরপরে 2 নম্বর, বঙ্গোপসাগর উপকূলের একটি স্থান হলো মুম্বাই, সুরাট নাকি দীঘা? তাই বঙ্গোপসাগরের একটি উপকূলের স্থান হচ্ছে দীঘা, কারণ দীঘা পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলীয় পর্যটন কেন্দ্র এবং এটি বঙ্গোপসাগর তীরে অবস্থিত। এরপরের প্রশ্ন, বঙ্গভঙ্গ হয়েছিল যে বছর? তা হলো বঙ্গভঙ্গ হয়েছিল 1905 সালে। ব্রিটিশ নম্বর আর কি, ব্রিটিশ শাসক লর্ড কার্জন 1905 সালে বঙ্গভঙ্গ কার্যকর করেন। এরপরে সুন্দরবনে একটি নদী কোনটা? সুন্দরবনে একটি নদী হচ্ছে বিদ্যাধরী। বিদ্যাধরী নদী সুন্দরবন অঞ্চলে একটি গুরুত্বপূর্ণ নদী। এরপরের প্রশ্ন, মুর্শিদাবাদের মিঠিপুর থেকে নদীয়ার নবদ্বীপ পর্যন্ত গঙ্গার নাম কি? গঙ্গার নাম হচ্ছে ভাগীরথী। গঙ্গার নদী এই অংশে ভাগীরথী নামে পরিচিত। এরপরে একটি প্রাকৃতিক কীটনাশক হচ্ছে নিম পাতা। নিম পাতা প্রাকৃতিক কীটনাশক হিসেবে ব্যবহৃত হয়। এরপর পরের প্রশ্ন, বাঁশের কেল্লা তৈরি করেছিলেন 1-এর 7 বিরসা মুন্ডা, তিতুমির নাকি সিধু কানু? এর উত্তর হবে তিতুমির, কারণ ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য তিতুমির বাঁশের কেল্লা নির্মাণ করেছিলেন। এরপর 1-এর 8, সুন্দরবনের বিখ্যাত প্রাণী হলো কি? সুন্দরবনের বিখ্যাত প্রাণী হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। সুন্দরবন রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য বিশ্ববিখ্যাত। এরপরের প্রশ্ন, বন্দে মাতরম গানটির রচয়িতা কে? বন্দে মাতরম গানটির রচয়িতা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এই গানটি বঙ্কিমচন্দ্র আনন্দমঠ উপন্যাসে রয়েছে। এরপর একটি লুপ্তপ্রায় মাছ হলো সরপুঁটি, ইলিশ এবং বাটা। উত্তর হবে সরপুঁটি, কারণ সরপুঁটি মাছ বর্তমানে ক্রমশ কমে যাচ্ছে, তাই একে লুপ্তপ্রায় ধরা হয়। এরপর আমরা চলে যাব 2 নম্বরের প্রশ্ন। নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী এবং প্রথম শিক্ষামন্ত্রী কে কে ছিলেন? তাই তোমার নামগুলি দিলেই কিন্তু 2 মার্ক পেয়ে যাবে। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহেরু এবং প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ। এরপর দ্বিতীয়, উত্তরাঞ্চলে মাটি উর্বর কেন? উত্তরাঞ্চলের নদীর বয়ে আনা পলি জমে উত্তরাঞ্চলে মাটি উর্বর হয়েছে, এছাড়া এখানে প্রচুর বৃষ্টিপাত হয়। এরপর 2-এর 3, নিত্যবাহ নদীতে সারা বছর জল থাকে কেন? নিত্যবাহ নদী বরফ গলা জল ও বৃষ্টির জল পায়, তাই সারা বছর জল থাকে। এরপরে তোমার পশ্চিমবঙ্গের রাজধানী কোন শহর এবং পশ্চিমবঙ্গের কোন শহরটির প্রাচীন নাম তাম্রলিপ্ত? পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা এবং তমলুক শহরের প্রাচীন নাম তাম্রলিপ্ত। এরপরের প্রশ্ন, কাজু বাদাম ও আম চাষের জন্য পশ্চিমবঙ্গের কোন কোন জেলা বিখ্যাত? কাজু বাদামের জন্য পশ্চিম মেদিনীপুর এবং আম চাষের জন্য মালদা জেলা বিখ্যাত। এবং 3 নম্বরের প্রশ্ন থাকবে, ধাপ চাষ কি? বেশি রাসায়নিক কীটনাশক ব্যবহার করার একটু অসুবিধা লেখা এবং ডিবিসির পুরো নাম কি? আমরা যদি বলি ধাপ চাষ কি? পাহাড়ের ডালে সিঁড়ির মতো ধাপে ধাপে জমি কেটে যে চাষ করা হয় তাকে ধাপ চাষ বলে। তারপরের প্রশ্ন হচ্ছে তোমার বেশি রাসায়নিক সার কীটনাশক ব্যবহারের একটু অসুবিধা। বেশি রাসায়নিক কীটনাশক ব্যবহারে মাটি ও জল দূষিত হয় এবং মানুষের স্বাস্থ্যের ক্ষতি হয়। ডিবিসি এর পুরো নাম কি? ডিবিসি এর পুরো নাম হচ্ছে দামোদর ভ্যালি কর্পোরেশন, যেটা ইংরেজি বাংলায় দুটোতে লিখতে পারো। এরপরে 3-এর 2, প্রদত্ত জেলাগুলোর সদর শহরের নাম লেখো। দার্জিলিং, কালিম্পং, হাওড়া। এবং কোন জেলার কোন শহর শান্তিনিকেতন
আশ্রম বিদ্যালয় আছে। তা আমরা যদি বলি উত্তরটা দেখে নেই, যেমন দার্জিলিংয়ের জেলা সদর শহরও দার্জিলিং, কালিম্পংয়ের সদর শহর হাওড়া হচ্ছে হাওড়া, শান্তিনিকেতন আশ্রম বিদ্যালয় বীরভূম জেলার বোলপুর শহরে অবস্থিত। এই ছিল তোমার এই প্রশ্নের সামগ্রিক উত্তর। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে ফুল প্রশ্নেই ক্লিয়ার বুঝতে পেরেছো। পরিশেষে বলবো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাই।